এবার আমরা টেস্ট করব হচ্ছে অক্কাল টেস্ট, ইউরিনের অক্কাল টেস্ট, যেটা ইউরিনের মধ্যে লুকায়িত ব্লাড আছে কিনা এটা বোঝার জন্য। এখানে হচ্ছে কি আপনার বেনজোডিন সলিউশন লাগবে 1 ml, কিন্তু এইখানে এই সলিউশনটা বানিয়ে রাখা যায় না, ওয়ার্কিং সলিউশন। তো সেই হিসাবে আমরা একটা নিয়ম বানিয়ে নিয়েছি, 1 ml গ্যালাসিল অ্যাসিড নিয়ে, আর এখানে বেনজোডিন পাউডারের কোনো পরিমাণ নাই, বেনজোডিন সলিউশন কথা বলা হয়েছে কিন্তু পরিমাণ কথা বলা হয়নি। তা আমাদের 1 ml গ্যালাসিল অ্যাসিড নিলাম ঠিকই, মানে 1 ml সলিউশনটা হবে ওয়ার্কিং সলিউশন। এখানে আমরা সাফিসিয়েন্ট বেনজোডিন পাউডার দিই, বেনজোডিন পাউডার। এটা ব্লাড দিইনি, ব্লাড দেবো, ব্লাড মিক্স করবো নাকি? সাফিসিয়েন্ট বেনজোডিন পাউডার, হ্যাঁ সাফিসিয়েন্ট বলতে এই ধরনের একটা নিলে হয়। এটাও আগে যেটা আমরা কাজ করতাম পাউডারটা, ওটা পাচ্ছি না। না এটা ঠিক আছে, কিন্তু এটাও ভালো 100%, কিন্তু কালারটা এটা আলাদা, ওইটার কালার ছিল আলাদা, ওটা সুন্দর কালার আসতো, কিন্তু এটাতে আবার ওই কালারটা ব্লু আসতে দেরি হয়ে যাচ্ছে। বেনজোডিন পাউডার সলিউশন করে নিলাম, 1 ml সলিউশন লাগে আবার 1 ml গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড আর বেনজোডিন পাউডার মিলে একটা সলিউশন করলাম। করে এখন এর মধ্যে হচ্ছে আমরা ইউরিন স্যাম্পল দেব, দিলে যদি ব্লাড থাকে তাহলে কি হবে? বেনজোডিন সলিউশন। ওই জন্য ওখানে বলা আছে, বইয়ে লেখা থাকবে যে 1 ml বেনজোডিন সলিউশন, গ্যালাসিল অ্যাসিড কথা লেখা থাকবে না হয়তো বা। আচ্ছা, 1 ml বেনজোডিন সলিউশন, এর মধ্যে হচ্ছে আমরা ইউরিন দিলাম, দিলে যদি ব্লাড থাকে তাহলে কি হবে? ব্লাড থাকলে ব্লু কালার আসবে, ব্লাড থাকলে ব্লু কালার আসবে, আর ব্লাড না থাকলে একটু দিয়ে দিই নাকি ব্লাড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ব্লাড দিলে কেমন হয় আমরা একটু দেখি। এটা কালার খুব একটা ভালো আসে না, আইডিয়া কি দিয়ে দেবো? আমরা হচ্ছে যে মানে ব্লাড দিলে পজিটিভ কেমন আসে সেটা দেখার জন্য আমরা অল্প একটু পরিমাণে আমরা একটা ব্লাড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখা যাবে যে ব্লু কালার হচ্ছে কিনা, ঝাঁকেন পরে দেখা যাবে যে। এখন দিতে হবে অ্যামোনিয়া না হাইড্রোজেন পেরক্সাইড, এরপরে দিতে হবে হাইড্রোজেন পারক্সাইড। আগে না দিলে ব্লাড আগে না দিলে রিঅ্যাকশন হবে না, হাইড্রোজেন পেরক্সাইড পরে দিলে আর কাজ হয় না। ও ব্লাড, কারণ ইউরিনে থাকতে হবে, ইউরিনে থাকতে হবে, ইউরিনে থাকতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি। ইয়েস, ইউটিউব চ্যানেলের নাম 1 ml হাইড্রোজেন পেরক্সাইড, 1 ml হাইড্রোজেন পারক্সাইড। এখন মিক্স করতে হবে, দিয়ে আস্তে আস্তে অবজার্ভ করতে হবে আর কি কালার চেঞ্জ হচ্ছে কিনা। মানে হাইড্রোজেন পেরক্সাইড দেওয়ার আগের যে কালারটা ওখান থেকে চেঞ্জ হবে আর কি। আগের যে শুরুর যে কালার ছিল হাইড্রোজেন পারক্সাইড দেওয়ার, তার থেকে এখন কালারটা কিছুটা হলেও চেঞ্জ হবে, ব্লু হতে হবে বা রেডিশ, এখানে রেডিশ হয়, ব্লু হতে অনেক দেরি হয়। রেডিশ বা ব্লু, হ্যাঁ ব্লু হতে দেরি হয় তাই না? রেডিশ হলে কালার চেঞ্জ হলে বোঝা যাবে যে আগের যে বেনজোডিন অক্কাল ব্লাড বা লুকায়িত পরিমাণে অল্প পরিমাণে হলেও ইউরিনে ব্লাড লাল আছে। হয়ে আছে। শেষ আসছে কি কার ব্লু টুলো রেডিশ হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, রেডিশ হয়েছে, আরো বেশি কিছুক্ষণ রাখলে ব্লুইশ হবে। ব্লুইশ হবে, হ্যাঁ, তার মানে এটা পজিটিভ আর কি, যেহেতু আমরা অলরেডি রক্ত দিয়ে এই টেস্ট করছি, পজিটিভ ব্লাড না আসবে। থাকলে ব্লাড না থাকলে তো ব্লু আসবে না বা রেডিশ হবে, ব্লুইশ আসবে না, রেডিশ আসবে না। ঠিক আছে।